আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো জয়েন্ট ছাড়া নামাজের হিজাব নিকাব সহ পুরো সেট তৈরি করেছি মাত্র 3.5 গজ কাপড় দিয়ে। এই ডিজাইনটা একদম সিম্পল কিন্তু খুবই কমফোর্টেবল এবং ফুল কভারেজ দিয়ে নামাজের জন্য পারফেক্ট। এখানে কোনো জয়েন্ট নেই, তাই পরতে যেমন আরামদায়ক তেমনি দেখতে একদম ক্লিন এবং প্রফেশনাল লাগে। আমি ধাপে ধাপে কাটিং এবং সেলাই দেখিয়েছি যাতে আপনারা খুব সহজেই বাসায় বসে বানাতে পারেন। যারা নতুন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই পুরো প্রসেস ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কাপড়টি গাউন জামার মতো করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি আড়াআড়িভাবে। এখানে 4টি পার্ট রয়েছে, আমি সমান ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখন এখান থেকে লম্বার মাপ নিচ্ছি 42 ইঞ্চি। এখানে একটা মার্ক করে নিব। এখান থেকেও 42 ইঞ্চিতে মার্ক করে নিব। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। হিজাবটির কাটিং করা শেষ। এখানে মাঝখানে ছোট করে একটা কাটস বসিয়ে নেব। এখন আমি নিকাবটা কাটিং করব। নিকাবটা কাটিং করার জন্য লম্বা নিয়েছি এখানে 23 ইঞ্চি, চওড়া নিচ্ছি 24 ইঞ্চি। কাপড়টা এখানে 2 ভাঁজে ভাঁজ করে নিব। এখন এদিক দিয়ে সোজা করে মার্ক করে নেব যাতে বাঁকা তেরা না থাকে। এদিক দিয়ে 3 অথবা 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। রাউন্ড করে নিচ্ছি নেকআপটা কাটিং করার জন্য। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। নেকআপটার কাটিং করা শেষ। এখন হিজাবের ক্যাপটা কাটিং করব। ক্যাপটি কাটিং করার জন্য এখানে লম্বা কাপড় নিয়েছি 11 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 5 ইঞ্চি। এখন কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। এখন খোলা পাশে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এখন রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। এখন এই শেপ অনুযায়ী কাটিং করে নিব। ক্যাপটির কাটিং করা শেষ। এখন আমি হিজাবটা সেলাই করে দেখাবো। প্রথমে আমি ক্যাপটি সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। মাঝখানে ছোট করে কাটস বসিয়ে নেব চিহ্নর জন্য। এখন আমি হিজাবটা নিয়ে নিব। হিজাবের মাঝখানে যে চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্ন ধরে সেলাই করে নিব। কাপড়টি ঘুরিয়ে এখন আরেক পাশে সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। ক্যাপটার সেলাই করা শেষ। এখন আমি হিজাবের চারপাশ সেলাই করে নিব ঘুরিয়ে।
এখন লেসটা সেলাই করে নিব। লেস লাগানো আমার শেষ। এখন আমি ক্যাপ থেকে 11 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিব। ওই মার্ক থেকে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নিব। নেকআপ সেলাই করার জন্য 4.5 ইঞ্চিতে আড়াআড়িভাবে একটা মার্ক করে নিচ্ছি। অপর পাশেও একই নিয়মে মার্ক করে নিব। এখন আমি 5 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে সেলাই করে নিচ্ছি। ক্যাপটির উপর আরেকটি চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে আরেকটি রাবার লাগিয়ে নিব। রাবার লাগানো শেষ। এখন আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি নেকআপটি সেলাই করার জন্য। প্রথমেই সোজা পাশে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখন কাপড়টি মুড়িয়ে উল্টো পাশে সেলাই করে নিব। এখন এই লেসটি দিয়ে সেলাই করে নিব নেকআপটি। এখন লেসটি উল্টিয়ে এটার উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। এখানে আমি 8.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। ফিতাটি অ্যাটাচ করে দিব। আগে থেকে যে মার্কগুলো দিয়ে রেখেছিলাম ওই মার্ক অনুযায়ী এখন এই নেকআপটি সেলাই করে নিব।
হিজাবটির সেলাই করা শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর সেলাই টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।